হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। এসএসসি জিডির কত হলো ফর্ম ফিল আপ, একটি সিটে কত রয়েছে কম্পিটিশন, সমস্ত কিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে। এবং এই শেষ 30 দিনে কিভাবে তুমি প্রস্তুতি নেবে সেটাও কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো সকলকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যাতে সমস্ত ইনফরমেশন তুমি এই ভিডিওটা থেকে গ্যাদার করতে পারো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। যারা নতুন রয়েছে তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে ফেলো, টুক করে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না ভাই, স্যাট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, ভিডিও নোটিফিকেশন থেকে শুরু করে সব কিছু চলে যাবে। আর যারা সমস্ত আপডেট থেকে শুরু করে আপডেটেড নিউজ পেতে চাইছো, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, 3 নম্বর লিঙ্ক টেলিগ্রাম। এই যে টেলিগ্রামটা রয়েছে গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি, এখানটায় জয়েন করে যাও। সমস্ত নিউজ, সমস্ত নোটিফিকেশন সব আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। ঠিক আছে, তো এবার একটু জেনে নেব যে প্রিভিয়াস ইয়ার ডেটা। ঠিক আছে, দেখো 2018 সালে আমার 52 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছিল, 60,000 ভ্যাকেন্সি ছিল পার সিটে। এগুলো হচ্ছে পার সিট কম্পিটিশন। ঠিক আছে, পার সিট কম্পিটিশন এত। তো এখানটাও এই 191, 92 এরকম করে পড়ছে। 2021 ছিল এত, 2023, 2024, 2025 আর 2026 আমরা ফর্ম ফিল আপ হয়েছে 48,83,000 সামথিং, ধরে নিচ্ছি 48-49 লক্ষ। তো পার সিটে 191, 192 এরকম কিন্তু আমার কম্পিটিশন রয়েছে। তো কম্পিটিশন খুব একটা লো লেভেল নয়। ঠিক আছে, কম্পিটিশন খুব একটা লো লেভেল নয়। আমি ধরে নিচ্ছি যে সবাই এক্সাম দিতে যাবে সেই হিসাবে। ঠিক আছে, মেইনলি ধরে নাও তোমার নিয়ার অ্যাবাউট অনেকে যায়, অনেকে যায় না। অ্যাটেন্ডেন্স প্রত্যেকবারই কম বেশি ওই 80%, 70%, 72%, 68%, 74% এরকম কম বেশি থাকে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে সবাই যাচ্ছে পরীক্ষা দিতে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি সবাই যাচ্ছে। এই অনেকে বলছে যে 50% পরীক্ষা দিতে যাবে, অর্ধেক পরীক্ষা দিতে যাবে না, যেহেতু এডিকুট ইম্পর্টেন্ট বিভিন্ন দূরে দূরে ফেরাবে। আরে ভাই সবাই যাবে, একটা বছর খাইটেছে কিসের জন্য? আমি এটাই ধরে নিচ্ছি যে সবাই যাচ্ছে পরীক্ষা দিতে। তো এটা হচ্ছে তোমার কম্পিটিশন। তো তোমার এই মিউজিক্যাল চেয়ারে একটা সিট তোমার কনফার্ম করতে হবে। তার জন্য কি লাগবে ভাই? লাস্ট 30 দিনের স্ট্র্যাটেজি। তো এই যে ডেটাটা, এটা সম্পূর্ণটা তুমি আমার অ্যানালিসিস করা ডেটা রয়েছে, তুমি সম্পূর্ণ কোথায় পেয়ে যাবে? আরটিআইয়ের যে ফর্ম বেরিয়েছে, আরটিআইয়ের যে রিপ্লাই এসছে সেটা হচ্ছে এটা। তো এটার সম্পূর্ণ তথ্য তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ভাই। ঠিক আছে, এবার লাস্ট 30 দিনের স্ট্র্যাটেজি। লাস্ট 30 দিনের স্ট্র্যাটেজি কি হতে পারে? দেখো ভাই, এখন আমার কাছে পুরো চ্যাপ্টার ধরে পড়ার সময় নেই। এখন আমি কি করব? শুধু মক দেবো বাড়িতে মক দেব। ঠিক আছে, এবার এই মক দেওয়ার পর মকে ধরে নাও আমার 160-এর মধ্যে 100 বা কারোর 90, কারোর 80, কারোর 75, কারোর 70 এরকম আসছে। তো এবার আমি চাইছি জায়গাগুলো ইমপ্রুভ করতে। আমার যে পার্টে ধরে নাও মডার্ন হিস্ট্রি, ঠিক আছে, এই জায়গাটায় আমার আটকাচ্ছে। তো মডার্ন হিস্ট্রির চ্যাপ্টারটা আমি পড়বো। ঠিক আছে, তো মডার্ন হিস্ট্রির চ্যাপ্টারটা যেটা রয়েছে সেই চ্যাপ্টারটা আমি পড়বো। জাস্ট ওই চ্যাপ্টারটা পড়ে একবার সেকশনাল মক দেব, দেখবো সেখানে আমার কেমন স্কোর আসছে। ঠিক আছে, তো এই পদ্ধতিটা আমি লাস্ট 30 দিনে করব। পার ডে 2টো করে মক দেবো, অ্যাটলিস্ট পার ডে 2টো করে মক আমি দেবো এবং প্রত্যেকটার অ্যানালিসিস করব। আবারও বলছি, প্রত্যেকটার অ্যানালিসিস না হলে কিন্তু এই মক দেওয়ার কোনো মানে নেই, ওই শুধু স্কোর দেখতেই পাবে। ঠিক আছে, এবার মক দেওয়ার জন্য আমাদের টেস্ট প্রাইম রয়েছে তোমার কাছে, তুমি টেস্ট প্রাইম থেকে মক দিতে পারো। আর এই কম্পিটিশনের নিজের একটা জায়গা দেখতে পাচ্ছ, প্রচুর কম্পিটিশন। ঠিক আছে, এগুলো ছিল প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, এগুলো ছিল প্রিভিয়াসের 53,000 এগেনস্টে কম্পিটিশন আমি অনেকটা বেশি। ঠিক আছে, প্রায় দ্বিগুণ হয়ে গেছে, 2x কম্পিটিশন। ঠিক আছে, প্রায় দেখো 2x কম্পিটিশন কিন্তু রয়েছে, যেহেতু ভ্যাকেন্সি কম এসছে। ঠিক আছে, তো আমরা এক্সপেক্ট করেছিলাম এখানে নিয়ার অ্যাবাউট 40,000 কিন্তু ভ্যাকেন্সি আসার কথা আমি এক্সপেক্ট করেছিলাম। যেহেতু আসেনি সেহেতু কম্পিটিশন বেড়ে গেছে। ঠিক আছে, তো এবার কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু মাথায় রেখে আমাকে একটাই লক্ষ্যে থাকতে হবে, যেটা হচ্ছে প্র্যাকটিস, আর কিচ্ছু নয়।
তাহলে তোমরা প্র্যাকটিস করার জন্য কি করতে পারো, যদি কোনো চ্যাপ্টারে অসুবিধা হয় সেই চ্যাপ্টারের জন্য তুমি আমাদের এই সীমান্তরক্ষী ব্যাচটা, এটা রেকর্ডেড ফরম্যাটে রয়েছে, তুমি এই ব্যাচটায় চেক আউট করতে পারো। ঠিক আছে, এই ব্যাচটাতে তুমি রেকর্ডেড ফরম্যাটে সমস্ত ইনফরমেশন, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, মানে আমি এমনভাবে করিয়েছি না, এইখানে আমি শুধুমাত্র যে পড়িয়েছি তা নয়, আমি কম্প্যাক্ট কনসাইজ ওয়েতে পড়িয়েছি। ধরে নাও আমি বলেছি এই চ্যাপ্টার রিজনিং থেকে 3 নাম্বার আসে, এই চ্যাপ্টার রিজনিং থেকে 2 নাম্বার আসে, এই চ্যাপ্টার রিজনিং থেকে 1 নাম্বার আসে, এরকমভাবে বলেছি চ্যাপ্টারের শুরুতে এই চ্যাপ্টার থেকে আসবেই, এবং প্রিভিয়াস ইয়ারে এসছে, এবারেও আসবে। এডিকুইটি কোশ্চেনের প্যাটার্নের আমি নিজে এক্সাম দিয়ে দেখেছি কেমন লেভেলের কোশ্চেন হয়, তাই জন্য আমি এতটা কনফিডেন্সের সঙ্গে তোমাদের বলতে পারছি। ঠিক আছে, তো সবাইকে বলছি যারা নিতে চাইছো 1427 টাকা নয়, রেকর্ডেড ভার্সনে 956 টাকায় একটা হার্ড কপি বই পাবে, একটা হার্ড কপি বইও তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাচের মধ্যে একখানা হার্ড কপি বই পেয়ে যাবে, Y1034 এই কোডটা ইউজ করো। ঠিক আছে, একখানা হার্ড কপি বই পেয়ে যাবেন 956 টাকায়, যেটা 1200-1100 টাকায় লোকে কিন্তু পারচেস করেছে। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া যে কোনো একটা নাম্বারে, এটা আমাদের টিমের নাম্বার, ঠিক আছে, এখানে কল করে তুমি অ্যাডমিশন হয়ে যেতে পারো। তো আবারও বলছি ভাই, আরটিআই এর যে রিপ্লাই এসছে সেটা অনুযায়ী আমাদের কিন্তু এত লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে, প্রায় 50 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে। সিটে কম্পিটিশন কিন্তু অনেকটা হাই, এই কম্পিটিশনের বাজারে হারিয়ে যেও না। আবারও না হলে কিন্তু একটা বছর তোমাকে বসে থাকতে হবে। তোমার বন্ধুরা চাকরি পেয়ে বেরিয়ে যাবে তাদের স্বপ্নের লক্ষ্যে, তাদের তারা বর্ডারে বন্দুক হাতে দেশ মাতাকে রক্ষা করবে, আর তুমি কিন্তু সেই পিছনে পড়ে থাকবে। তাহলে ভাই আবারও বলছি, যদি পিছনে পড়ে থাকতে না চাও, অবশ্যই করে কিন্তু এই কম্পিটিশনের কথাটা মাথায় রাখো এবং সীমান্তরক্ষী ব্যাচে অ্যাডমিশন করে যেও ভাই। ঠিক আছে, তো দুর্দান্তভাবে প্রিপারেশন আমি কিন্তু করিয়েছি, দুর্দান্তভাবে ক্লাস হয়েছে। কোনো অসুবিধা হলে ডিরেক্ট 1:1 মেন্টরশিপ তুমি কিন্তু আমার থেকে পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভিডিওটা আর বেশি বড় করব না, কম্প্যাক্ট কনসাইজ ওয়েতে ইনফরমেশন দেওয়ার ছিল, ইনফরমেশন দিয়ে দিলাম। রানিং শুরু করে দাও, রানিংও প্র্যাকটিস করে দাও, সময় কিন্তু বেশি পাবে না, নেক্সট ইয়ারের মধ্যেই কিন্তু তোমার জয়েনিং কিন্তু চলে আসবে। ঠিক আছে, চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেশ মাতাকে রক্ষা করতে হবে, ভারত মাতাকে রক্ষা করতে হবে, সেই বুঝে কিন্তু প্রিপারেশন আজই শুরু করে দাও। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাসে এবং ব্যাচের ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরুদেব, জয় বড়মা, টাটা।